আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈসা শোনো শোনো, যেই বান্দার কবরস্থানের মধ্যে আমি রব্বুল আলামিন আযাব দিয়েছিলাম, ওই বান্দা দুনিয়ার মধ্যে দিনের তোমাদের উপরে যখন মুসিবত আসবে, কোন ধরনের যদি অত্যাচার আরম্ভ হয়ে যায়, ও মুসলমান ভাই কথাগুলো শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তখন জানিয়ে রাখবা এইগুলো তোমাদের দুই হাতের কামাই। এই না এই যে আজকাল আমরা অশান্তি মুসলমানের যে রয়ে যাইবা, মুসলমান লাঞ্ছিত বঞ্চিত, কারণ কি? আমরা নামের মুসলমান, কোন কামেই না, যার কারণে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, রাসূলুল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে গেছে, যার কারণে আমাদের উপরে বিভিন্ন ধরনের অশান্তি আইতাছে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহু আকবার। ওদিকে এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আয়, আল্লাহরে রাজি করি, নবীকে খুশি করি। আল্লাহ যদি রাজি হয়ে যায়, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যদি আমরা আল্লাহর হয়ে যাই, আল্লাহ পাক যদি আমরা হয়ে যায়, কোন সমস্যা আছে? কোনো সমস্যা নেই, সমস্ত কিছু সমাধান হয়ে যায়। গতিকে এই যে বিভিন্ন উচ্চারণ করতেছে, এটা বলতেছে মুসলমান উঠছে, এগুলি আমরা দুই হাতের কামাই। নামাজ পড়ি না, কোরআনুল কারীমের শিক্ষা শিখছিও না, ছেলে মেয়েকে শিক্ষাও দেই না, যার কারণ আল্লাহ পাক নারাজ হয়ে গেছে, এলাকি আমরা অশান্তির মধ্যে আছি। এই জন্যই কোরআনুল কারীমের আশ্রয় নেই, কোরআনুল কারীম শিহি, কোরআনুল কারীমের মতে পথে দুনিয়াতে জীবন যাপন করি, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাইব, আর আমরা দুনিয়াতে শান্তিতে বসবাস করার পায়াম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, যদি আল্লাহর কাছে কোনো ধর্ম আছে তাহলে এই মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাকের কাছে ইসলাম ধর্মই আছে, আর ইসলাম মানে শান্তির ধর্ম। আজকে অশান্তির মধ্যে এই ইসলাম ধর্মটা পরিবর্তন হয়ে গেছে। কারণ কি? ইসলামের ধর্মের যে কাজ, যেগুলি কর্ম আজকে আমরা মধ্যে পাওয়া যায় না। নামের মুসলমান, যার কারণে লাঞ্ছিত বঞ্চিত আমরা হর হালাতে দৌড় লাগে। এই জন্য কোরআনুল কারীমের শিক্ষার আশ্রয় নেই, ইনশাআল্লাহ আমাদের দুনিয়াতে শান্তি আসবে। হযরত ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, হযরত ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে সন্তানকে কোরআনুল কারীমের শিক্ষা দিল আর হাদিসের শরীফ থেকে শিক্ষা দিল, প্রথম মুখ জবানের দ্বারা যদি কোনো বাচ্চা আল্লাহর নামটি যদি স্বীকার করে নেয়, আমার আল্লাহ ওই সন্তানের মা বাবার জীবনের গুনাহ খাতা মাফ করে দেয়। হযরত ইমাম বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশে দিয়া যায়, যাওয়ার সময় দেখে গো ওই কবরের মধ্যে আযাব হইতেছে কবরস্থানের মধ্যে। যার বেলায় গেলেন, যখন আমারই আশা ফিরে আমারই ওই রাস্তা দিয়ে অটোমেটিক ওই কবরস্থানের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইল, আর ওই কবরস্থানের মধ্যে কোন ধরনের আযাব নাই। আসরের কথা আসরে হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কিরকম মহিমা দেখাইলা
সেই কবরস্থানের মধ্যে অল্প আগে দেখলাম আযাব দিলাম মাওলানা করিম, এখন দেখলাম ওই কবরস্থানের মধ্যে আর আযাব নাই। কি ব্যাপার আল্লাহ বুঝতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ঈসা শোনো শোনো, যেই বান্দার কবরস্থানের মধ্যে আমি রব্বুল আলামিন আযাব দিয়েছিলাম, ওই বান্দা দুনিয়ার মধ্যে তিনার মা বিবিকে বললেন, ও বিবি, যদি ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, সন্তান যদি দুনিয়ার মধ্যে আসে, ওই সন্তানকে তুমি দিনের শিক্ষায় শিক্ষিত বানাইবা।